আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে পোস্টম্যান ডাউনলোড করব এবং পোস্টম্যানের মধ্যে ডাটা রিকোয়েস্ট করব এবং পোস্টম্যান আসলে কি কোথায় ব্যবহার করা হয়। তো আপনারা যদি গুগলে আসেন যে পোস্টম্যান লিখে সার্চ করেন, পোস্টম্যান আসলে কি? এই যে পোস্টম্যান যদি লিখে সার্চ করেন, আমি এখানে টিউটোরিয়ালস পয়েন্টস নামে একটি ওয়েবসাইটে আসছি। এই ওয়েবসাইটটি ভালো। আপনারা যারা কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন, দেখতেছেন এখানে এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পাইথন, জাভা এগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারেন। এখানে বিস্তারিত এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে আলোচনা করা হয়। যাই হোক, আজকে যেহেতু আমরা আলোচনা করবো যে পোস্টম্যান আসলে পোস্টম্যানটা কি, পোস্টম্যানটা কেন ব্যবহার করা হয়। পোস্টম্যান ইজ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। পোস্টম্যান ইজ এ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই টেস্টিং টুল। এটা একটা এপিআই টেস্টিং টুল। আমরা যে এপিআইগুলো টেস্ট করব, রিকোয়েস্ট দিল কিনা, রেসপন্স আসলো কিনা, সেটার জন্য আমরা আসলে চেক করার জন্য এই টেস্টিং পারপাসে ব্যবহার করব পোস্টম্যান। আপনি চাইলে পোস্টম্যানের মতো যে আলাদা আলাদা সফটওয়্যারগুলো আছে, অল্টারনেটিভ সফটওয়্যার, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। তবে বর্তমান পপুলার পোস্টম্যান, তাই আমি এই পোস্টম্যানের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো দেখাবো। তো আমি আশা করি যে আপনারাও পোস্টম্যান ইউজ করেন। পোস্টম্যান ইউজ করলে অনেক বেনিফিট পাবেন। আর এখানে আমি বেনিফিটের দিকে যাচ্ছি না, আপনারা পোস্টম্যান ইউজ করবেন। আপনারা যদি পারেন তাহলে আলাদা অল্টারনেটিভ সফটওয়্যার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, যেহেতু পোস্টম্যান টেস্টিং টুল এপিআই লাইকস ইন্টারফেস বিটুইন কেবল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইস্টাবলিশিং অ্যান্ড কানেকশন বিটুইন দেম। আপনারা এই ওয়েবসাইটে এসে পোস্টম্যান সম্পর্কে একটু পড়াশোনা করে নিলে পারবেন। পোস্টম্যান হ্যাজ দ্য ফিচার অফ দ্য সেন্ডিং অফসারিংস দ্য হাইপারটেক ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। আসলে আমরা পোস্টম্যানটা ব্যবহার করি রিকোয়েস্ট এবং রেসপন্স টেস্ট করার জন্য। ইট হ্যাজ দ্য গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস। এটা হচ্ছে GUI অর্থাৎ গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস and can be used the platforms like Linux, Windows, Mac. It can build multiple HTTP request, post, put, get, path এগুলা সবগুলাই ব্যবহার করতে পারবেন। কেন নিড আপনারা একটু এখানে পড়াশোনা করে নিলেই বিস্তারিত বুঝতে পারবেন। এখানে রেডার রেসপন্স স্লাইডার্স বিল্ডার সবই আছে এখানে, ঠিক আছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আপনারা গুগলে এসে টুস্ট করে সার্চ করবেন পোস্টম্যান ডাউনলোড। ডাউনলোড করার পর আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন। দেন তাহলে আপনার এই ডাউনলোড পেজটা ওপেন হবে। তো আপনার এখান থেকে উইন্ডোজ 64 ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করবেন। তো আমার যদি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতে চাচ্ছি না। দেন তারপর আপনারা আপনাদের এই যে পোস্টম্যান সফটওয়্যারটি ডেস্কটপে চলে আসবে। তো আপনারা এখানে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করলে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আমার ইন্টারফেসটি একটু আলাদা দেখাচ্ছে, কারণ এখানে আমি আমার যে এখানে আমি অ্যাকাউন্টটা করে নিছি। আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। না নিলেও কোনো সমস্যা নাই, তবে নিলে অনেকটাই বেনিফিট। তো আপনারা এখানে আমি একটা টুলস আপনাদেরকে টেস্টিং করে বুঝাবো। তো আপনারা দেখতেছেন এর আগে আমরা জেসন হোল্ডার নামে যে একটা ওয়েবসাইটে আসছিলাম, এই জেসন হোল্ডার টাইপকোড.com এখানে আসছিলাম। তো আমি এখান থেকে একটি আর কি পোস্ট নিয়ে দেখতেছি এই জেসন যে আপনাদের এই জেসন প্লেস হোল্ডার যে লিঙ্কটা আছে, ইউআরএলটা, এই ইউআরএলটা কপি করতে হবে। ইউআরএলটাকে কপি করলাম। দেন তারপর আমি পোস্টম্যান সফটওয়্যারে চলে গেলাম। যার পর আপনারা এখানে এই নতুন একটা উইন্ডোজ ওপেন করে অর্থাৎ প্লাস ক্লিক করে নতুন একটা উইন্ডোজ ওপেন করেন। এখানে এখানে যে আপনি ইউআরএলটা নিয়ে আসছেন সেটাকে পেস্ট করে দিবেন। তো আমি এখানে পেস্ট করতেছি। তো আমি এখানে পেস্ট করলাম। দেন তারপর আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। তো আপনারা দেখতেছেন এখানে এই যে আমি এটা উপরে তুলি তাহলে বুঝতে পারবেন। এই যে আমরা একটা রিকোয়েস্ট পাঠাইলাম গেট মেথডে মানে গেটে পাঠাইলাম। আমরা এই মেথডগুলো গেট পুট নিয়ে আর একটু পড়াশোনা করতে হবে। দেন আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আজকে আমরা এই পোস্টম্যানের সম্পর্কে একটু পড়াশোনা করি। দেখতেছেন আমরা যখন একটা ইউআরএল দিলাম, দেওয়ার পর আমরা এখানে হিট করলাম অর্থাৎ সেন্ড বাটনে হিট করে দিলাম। দেন তারপর আমাদের এই রেসপন্সটা চলে আসলো, এই প্রেটি রো রিভিউ ভিজুয়ালি জেসন। দেখেন এখানে ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটটা জেসন, তাই জেসন ফরম্যাটে চলে আসছে। তো দেখতেছেন। আর আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে আপনাদের বুঝাইছিলাম যে অ্যারে অবজেক্ট নেস্টেড অবজেক্ট। তো এগুলার ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাদের গ্রুপে চলে আসবেন।
এইতে আমরা ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে আমাদের গ্রুপটাকে সার্চ করবেন। সমস্যা নাই, আমি আমাদের গ্রুপের ইউআরএল এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে আসতে পারেন। তো দেখতেছেন এটা আছে আমাদের গ্রুপ লার্ন উইথ মোতালেব কমিউনিটি। তো এখানে কিন্তু সবার পোস্ট করা হয়, দেখেন যে এই যে আমাদের পোস্টগুলো দেখেন, এখানে সমস্যা আমাদের সময়সূচি, তারপর আপনারা এই কেউ যদি কোনো কিছু হায়ার করে কাউকে খুঁজে তাহলে এখান থেকে তারপর দেখতেছেন এখানে কোশ্চেন করা আছে যে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে কোন সেক্টর প্রয়োজন, এই যে ফ্লাটার কতদূর শিখলে কি কি। আপনারা এই গ্রুপে আসবেন, এখানে এসে আপনাদের পোস্ট করবেন, আনলিমিটেড, কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু আজকে এই জেসন অ্যাবাউট নিয়ে পোস্টম্যান অ্যাবাউট নিয়ে আলোচনা করতেছি, তাই এখানে একটা ফ্যাক পেজ ইউআরএল নিলাম, নেওয়ার পর আমরা এখানে এই যে পোস্টম্যানে হিট করলাম, দেখতেছেন পোস্টম্যানে হিট করলাম, দেন তারপর এখানে একটা সেন্ড করলাম, তারপরে তারা একটা রেসপন্স দিল, এই রেসপন্সে এটা আসলো। দেন তারপর এখানে স্ট্যাটাস কোড, এখানে আপনাদের স্ট্যাটাস কোড সম্পর্কে একটু পড়তে হবে যে যদি আমাদের স্ট্যাটাস কোড 200 হয় তাহলে ওকে, যদি আমাদের অনেক সাইটে আপনারা দেখেন নাই যে সাইটগুলা খুঁজে পাওয়া যায় না, সেগুলোতে দেখবেন 404 নট ফাউন্ড, মানে এইরকম সিস্টেমগুলো, যদি আমাদের স্ট্যাটাস কোড 404 হয় তাহলে নট ফাউন্ড। যেহেতু আমাদের স্ট্যাটাস কোড ঠিক আছে 200, তাহলে ওকে আমাদের সাইট। তারপর আপনারা দেখছেন এখানে টাইম কত মিলি সেকেন্ড নিয়েছে, এই যে টাইম 629 মিলি সেকেন্ড, তারপরে সাইজ এগুলা দেখতে পোস্টম্যান। আর তারপর আপনারা এখানে একটু আমরা এক্সপ্যান্ড করে তাহলে বুঝতে পারবেন, এখানে দেখতেছেন অ্যাথরাইজেশন আছে, এখানে অ্যাথরাইজেশন, তারপরে আপনার হেডার আছে এখানে, তারপর এখানে বডি আছে, তারপর আপনার এখানে এই যে প্রি রিকোয়েস্ট স্ক্রিপ্ট টেস্টিং সেটিং, তারপর আপনারা এখানে দেখতেছেন কালেকশন ইনভারনমেন্ট, এগুলো নিয়ে একটু আপনারা ঘাটাঘাটি করবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন, সেখান থেকে আপনাদের সলিউশন দেওয়া হবে। তো আমরা যেহেতু এই পোস্টম্যান টুলটিকে ব্যবহার করবো টেস্টিং পারপাসে, তো আপনারা একটু এইটা নিয়ে পড়াশোনা করে নেবেন, দেন তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে না।